কটা বাজে? সারাদিন মাঠে নাঙল বসছি, কেন খাবার দেয়নি মাঠে বল? তোমার খাবার? কেন খাবার দেয়নি? আরে তোমার খাবার আমি 10টার সময় বেড়ে রেখেছি। তোমার ওই যে ভাই আছে না, হ্যাবলা। হ্যাঁ, হ্যাবলা কোথায়? হ্যাবলা কোথায় আমি কি করে জানবো? হ্যাবলা কোথায়? আমি 10টার সময় থেকে তোমার ভাত বেড়ে বসে আছি, এখনো তোমার ভাইয়ের কোনো খবর নেই। ওই হ্যাবলা আসেনি? না। তোর জন্য হ্যাবলা এত বদমাশ হয়েছে। তোর আসপদ্দাতে আমার ছোট ভাই হ্যাবলা এই মাথায় উঠে নাচছে। কিছু বলতে গেলে মারো না, তোমার ছোট ভাই মারো না। তোর জন্য আমার ছোট ভাই বদমাশ। এই শোনো, বলছি কি, ছোটবেলায় তোমার বাবা মা মারা গেছে, আর ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে যদি কিছু বলো আমার যে ভীষণ খারাপ লাগে, তাই তো ওকে ছাড়া যে আমি কিছু বুঝতেই পারি না। আমি নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি। আচ্ছা কিন্নি, হ্যাঁ? তাহলে হ্যাবলা বাড়িতে ঢোকানি? না। তাহলে একটা কাজ কর, হারাম দাদা যখন বাড়িতে আসেনি, তাহলে এই ফাঁকে একটু তোর একদম কিটিস কিটিস করে যাচ্ছে। কি হবে? একটু হয়ে যাচ্ছে। শোবে? আরে তারাও বিছনা কাটতে শুইতে বলেছি তোকে, তাহলে একটু তোকে গান বাজনা করতে বললাম, বললাম একটু গান করো, তাই বুঝি? বিছনালি শুয়ে পড়ছি আরাম দাদি। তাহলে তাই হোক, মুস্কি হাসি দিয়া রে, চোখি সারা দিয়া রে, মন কাইরাছে সোনার দেওরা রে, ওই আমার প্রাণ কাই রাসে সোনার দেওরা রে, মুস্কি হাসি দিয়া রে, চোখি সারা দিয়া রে, মুস্কি হাসি দিয়া রে, চোখি সারা দিয়া রে, মন কাইরাছে সোনার দেওরা রে, আমার প্রাণ কাইরাছে সোনার দেওরা রে। রাতে 12টার পরে আইসোয়া রোনা ঘরে দাওলায়া রোনা ঘরে, রাতে 12টার পরে আইসোয়া রোনা ঘরে দাওলায়া রোনা ঘরে, রাত নিশিতে খেলা হবে, রাত নিশিতে খেলা হবে, জানবে না আর লোকে, মন কাইরাছে সোনার দেওরা রে, আমার প্রাণ কাইরাছে সোনার দেওরা রে। হারাম দাদি তোর শোয়ার ঢং আছে? আমার শোয়ার ঢং নাই। তোর শোয়ার ঢং আছে? আরে আমার শোয়ার ঢং আছে, তোমারই শোয়ার ঢং নাই। আমার হাঁটু ছিঁড়ে গেল জানিস? কেন? এই গোড় মারতে গিয়ে চোখায় মুখে দিব দিব। তুমি আমার পাশে থাকলে মনে শান্তি পাই, হায় হায় জানি শান্তি পাই। তুমি আমার পাশে থাকলে মনে শান্তি পাই, হায় হায় জানি শান্তি পাই। তুমি পাশে না থাকিলে, তুমি পাশে না থাকিলে যাব কিন্তু মনে রে, মন কাইরাছে সোনার দেওরা রে, আমার প্রাণ কাইরাছে সোনার দেওরা রে। এতক্ষণ কোথায় ছিলি? সে আমি আমার যেখানেই থাকি। বল কোথায় ছিলি বল? তা লাঠি নিয়ে কি বেড়াইছো? লাঠি দিয়ে আজ তোকে এই দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ভাই,
তুই কখন এসেছিস? তা 8 ঘন্টা হবে, আহ? 8 ঘন্টা খানিক হবে। 8 ঘন্টা? এই, 8 ঘন্টা আগে এসেছিস, তুই ভেতরে কেন আসিস রে? কথা বলিসনি কেন? কোথায় ছিলি? হ্যাঁ 8 ঘন্টা আগে এসেছি তো কোথায় ছিলি? দরজার গোড়ায় দাঁড়িয়ে ছিলাম। তা কেন ভেতরে আসলি না? ভিতরে আসবো কি করে, ভয় আসছে। আচ্ছা ভাই, কিসের ভয় রে? কিসের ভয়? দরজার গোড়া থেকে শুনতে পাচ্ছি খটাম খটাম। এই খটম খটম এই কথা কি বলছে রে ভাই? মাইক তো কিছু এই শোনো, তোমার ভাইকে বুঝিয়ে বলো। এই খটম খটম হ্যাঁ সে কথা বলিসনি ভাই। হ্যাঁ ওই যে আমাদের চকির তলে চোখের তলে। একটা ঢেড়ি এন্দুরে গর্ত করেছে, হ্যাঁ তাই তোর বৌদিকে বললাম ঝুড়িতে করে বাইরে থেকে কিছু মাটি আনো, হ্যাঁ। ওই গর্তটাকে এই যে লাঠি দিয়ে গুতিয়ে 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 ওই গর্তটা শুনেছিস? উদয় ও করছে। বৌদি মাটি এনে দিছিল, তুমি হ্যাঁ। তুমি গুতি গুতি ওই গর্ত বুঝাইছি। হ্যাঁ ভাই। ভালো করছিলি। তা দাদা একটা কথা বলবো, কি? গর্ত বুঝিছে? না রে ভাই, পারলাম না। ও গর্ত তুমি কেন, তোমার বাপও বুঝাইতে পারবে না। ও ভেড়িয়ে দূরের গর্ত, যত মাটি দিয়ে গুতা বানিয়ে নিয়ে যাবে। তাহলে সকাল থেকে এত খোঁজাখুঁজি করছো কেন, তাই বলো। কেন খোঁজাখুঁজি করছি জানিস? হ্যাঁ তোকে কেন ডাকছি জানিস? বলো। আর মাথা কেন গরম হয়েছে জানিস? হ্যাঁ 10টা না 5টা না, একটা আমাদের বোন হ্যাঁ। আজ আমাদের নাজিরপুরে মেলা বসেছে, বিরাট মেলা, বিশাল মেলা। লোকে জিলাপি খাচ্ছে, ঝাল বড়া খাচ্ছে। হ্যাঁ, আজ যদি আমাদের বোনটা বাড়িতে থাকতো হ্যাঁ, ও খাইতো। আমাকে বলতো দাদা জিলাপি কিনে দাও, পাপড় কিনে দাও, ফুচকা কিনে দাও। আজ আমার মনটা বড় খারাপ করছে না ভাই, তাই তোকে খুঁজে বেড়াচ্ছি। আমার ওই বোনটাকে আমাদের বাড়িতে তোকে আনতে হবে। শুনেছিস? 10টা নয়, 5টা নয়, আমার একটা নয়। হ্যাঁ, একটা- তাই বলছি তুই যা ভাই। ওই আনতে চলে যাবো। হ্যাঁ, আমার ননদকে নিয়ে আয়। আমি ছোট ছেলে, আমি না গেলে দাদা গেলে হবে না। ওরে হারাম দাদা, আমি যদি যাই তাহলে মাঠের কাজ করবে কে? এখন ধর পাট বড় হয়েছে, হ্যাঁ পাঁচটা এখন তুলতে হবে, হ্যাঁ। সার দিতে হবে। হ্যাঁ। যদি আবাদ ভালো করে না করি তাহলে সারা বছর আমরা খাবো কিরে হারাম দাদা? ও তাহলে আমাকে যেতে হবে, তোকে যেতে হবে। আর তুমি বাড়িতে থাকবে। আমি বাড়িতে থাকবো। সে তো বটে, আর তুমি গেলেই বা কি করবে? হ্যাঁ। আমাকে পাঠিয়ে দাও, তুমি গর্ত বুঝো। কত কেন বুঝাবো রে? তাহলে হ্যাঁ, তাহলে এক কাজ করো। কি বল? অনেকদিন পরে বোনটাকে আনতে যাচ্ছি, হ্যাঁ। কিছু টাকা দাও, মিষ্টি তো নিতে হবে রাস্তায়। আরে টাকা আছে? আরে টাকা কি হবে রে? ওই যে মোড়ের মাথায় যে মিষ্টির দোকান নাই, গোবিন্দ দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আরে আমরা মাছ খাবারই খাই। ও মানে 1 মাস পরে তুমি এক টাকা, মাস পর পর টাকা দিই। না তুমি টাকা দিতেও ভালো যে, হ্যাঁ। নাহলে লোকে বাড়িতে বিড়ির পয়সা চাইতে চলে আসে। আমার নাম বলবি, দাদা বললো হ্যাঁ 2 কিলো মিষ্টি দাও। দুঃখিন। ওই 2 কিলো মিষ্টি নিয়ে তুই চলে যাবি আমার বোনের বাড়ি। ঠিক আছে, 2 কিলো মিষ্টি নিয়ে তো নিলাম, কিন্তু বাসের ভাড়া। বাসের ভাড়া? বাসের ভাড়া কি এই হবে? শোন ভাই, আরে বাচ্চার ভাড়ার কি দরকার? মাঠে মাঠে চলে যাবি। এই, মাঠে মাঠে যাবে কেন? তাহলে মাত্র 100 কিলোমিটার দূর। কশো 100 কিলোমিটার। 100 কিলোমিটার ওই মাঠে মাঠে। তাহলে কোন দিক দিয়ে যাবে? ওই 10 মিনিট লাগবে যেতে। ওই 100 কিলোমিটার মাঠে মাঠে চলে। 10 মিনিটে বসে যাবে। তুমি মরবা কবে গো? হ্যাঁ? যা তাড়াতাড়ি যা। আপনারা শোন। দেখেন কেমন কৃপণ লোক, তাই দেখেন বোনকে বলে মিষ্টি খাওয়াবে, ঝাল বড়া খাওয়াবে, ফুচকা খাওয়াবে, বাসের ভাড়াটা তাই দিচ্ছে না। তা ওসব লোক বেঁচে থাকা মানে। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ? আমি এই মুহূর্তে মাঠে যাবো, তাড়াতাড়ি যা। কে মাঠে যাবে? আমি। মাঠে যাবে না বা গর্ত বুঝাবা? আরে হারাম দাদা, গত আমার দ্বারাই হবে না বোঝানো। ও তাই বলছি তুই যা, তাড়াতাড়ি যা। ও বৌদি, আ, ওকে দিচ্ছিস কেন রে? ছোট ছেলে খাইতে হয় না। হলো কেমন, এ যেমন ও তেমনি এ। শোন, যেমন- যতই হোক আমি তোর বড় বৌদি। হ্যাঁ। আমার সামনে যদি সিগারেট খাস, একটা মান সম্মান। মান সম্মানের ব্যাপার, তাহলে শোন। তাই তোকে আমি দিতে পারি না। আমি চলে গেলাম, ওরে আগে তাড়াতাড়ি মাঠে যা। পাঠাও, ছাগল কটা মরে যাবে। আরে তুই চিন্তা করিস না, তোর ও খুব দাদাকে আমি খারাপ পাঠিয়ে ছেলে, দেবো। জানো না তা? আমি চলে যাবো, আবার হয়তো গর্ত বুঝাইতে লাগবে। আরে না না, মাঠে মুনিশ লেগেছে, তো দাদাকে এক্ষুনি মাঠে পাঠিয়ে তাহলে দেবো। আমি চলে যাই। হ্যাঁ যা যা। ভাই যা। গোবিন্দ দোকানে মিষ্টি হ্যাঁ, গোবিন্দের দোকানে। 2 কিলো, হ্যাঁ, আমার নাম করলেই দিয়ে দিবে। আর বাসের ভাড়া লাগবে না, মাঠ দিয়ে হেঁটে। মাঠ দিয়ে 100 কিলোমিটার চল যেতে পারবে। 100 কিলোমিটার। যা। হ্যাঁ, ওই তো কৃষ্ণনগরের ওই পাশে, তাড়াতাড়ি যা। কৃষ্ণনগরের থেকে বেশি দূর হবে না। আর 10 হাত গেলি কলকাতায়। হ্যাঁ, ওই রানাঘাটের পর, রানাঘাটের পর
আমাদের বোনের বাড়ি। তাইলে আমি গেলাম। যা যা ভাই যা 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 মাঠে যাও, মাঠে ওরে যাও। যাচ্ছি যা। তা তুমি মাঠে যাবে না? ওরে পায়খানা যাবিছে, পায়খানা ফিরি একার মাঠে চলে যাবো। যা 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 যাবি আর আসবি কেমন? 100 কিলোমিটার যাবো আর আসবো। তাড়াতাড়ি যা। ও মিষ্টি নিয়ে যাবো আর আসবো। হ্যাঁ তাইলে আমি গেলাম। যা ভাই যা 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 যা। যা। কেমন আঁকাবাকি করছে দেখো। ওরে তাড়াতাড়ি যা। কখন যে বাড়িটা ফাঁকা হবে। আমি হয়েছি কাল, আমি শৈরবার ও গর্ত বুঝাইতে লাগবে, আমি জানি না। যা তো যাচ্ছেই তো। যা। এই শোনো, তোমার ভাই চলে গেছে, এবার আমার বাড়ি একেবারে ফাঁকা। একটা চুমা দাও। আচ্ছা এই, তুই এখনো যাসনি? না, কোন এই দক্ষিণ মাঠ দিয়ে যাবো না কোথায়, তাই তাই যাবো। আরাম যাবে। আরে উত্তর দিকের মাঠ দিয়ে যা। এই দিক দিয়ে হ্যাঁ। আবার কেন আসলি? আসলে মানে রাস্তা শুধাইতে আইলে। ও যা। যার তো তুমি মাঠে যাওনি এখন। এই তো পায়খানা যাবিছে, পায়খানা ফিরি তো মাঠে যাবো। পায়খানা ওই দিকে আছে, তবে এদিকে কি করছো? আমি সবই বুঝি। যা ভাই যা যা। তোমারও কুতু কুতু কম নাই। ও তাড়াচ্ছে, এও ভোগাইছে, এরও কুতু কুতু কম নাই। যাচ্ছে যা গেলাম। যা। এই, চলে গেছে তোমার ভাই, আর বড় হয়ে আসবে না। রে মিষ্টি না, মিষ্টি কটুক লিব মনে নাই, ভুলে গেছি তাই। 2 কিলো। 2 কিলো তুই কানে শুনতে পাস না? না না, 2 কিলো তো রাস্তায় গিয়ে ভুলে গেছি। ও 2 কিলো যা, তাড়াতাড়ি যা। মাঠে যা। এই আরে শোন, মিষ্টির দোকানের কাছে থেকে যদি ভুলে যাস তাহলে আবার ঘুরে আসবি। ও দোকানে গিয়ে ভুলে গেলি। ঠিক আছে, এবার তোকে ডানটা মারবি। যা। দেখেন থাকলেও আমার মন বলছে আমাকে এত তৈরি পাঠাচ্ছে কিসের। যাবি